এটা তো পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী দায়ী যে আমাদের দেশ প্রথম থেকেই নলেন আইন মুভমেন্টের সাথে জড়িত ছিল। কোনোদিন আমরা কোনো পক্ষপাতিত্ব করি দিয়ে আমরা নিরপেক্ষ ছিলাম। নলেন আইন মুভমেন্টে আমাদের ইরানের সাথে খুব ভালো রিলেশন ছিল। এখন দেখতে পাচ্ছেন যে ইসরায়েলে দুদিন আগে যখন পশ্চিম এশিয়াতে যুদ্ধটি লাগে তার দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলে যান, তিনি সেখানে একটি নকল মেডেলও পান। ঠিক দুদিন বাদে এই যুদ্ধ শুরু হয়। এমন দুর্ভাগ্যজনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমেরিকা আমাদের টুইট করে বলে দিচ্ছে দ্যাট ইউ আর অ্যালাউড, যে ভারতকে অ্যালাউ করা হচ্ছে 30 দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য। মানে আমাদের নিজের ফরেন পলিসি, নিজের এনার্জি পলিসি কিছুই আমাদের হাতে নেই। এখন সারা ভারতবর্ষে আপনারা দেখছেন কমার্শিয়ালি যেটা আমাদের সিলিন্ডার প্রত্যেকটা রেস্টুরেন্টে, ব্যাঙ্গালোর বলুন, পশ্চিমবাংলায় বলুন, সব জায়গায় একটা ক্রাইসিস দেখা দিয়েছে। আমাদের গ্যাস কোম্পানিরা বলছে 2.5 দিনের মধ্যে সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা মোটেই হচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে আর আমাদের প্রধানমন্ত্রী কই, তিনি কেরলে তিনি ভাষণ দিচ্ছেন, তিনি অন্য জায়গায় তিনি প্রচার করছেন। আচ্ছা, বলছিলাম কি মহুয়া ম্যাডাম, আমাকে একটা কথা বলুন যে আপনাকে নেতা নেত্রী কে বানিয়েছিল এবং আপনার মানসিকভাবে সুস্থ হতে ঠিক কতদিন লাগবে? মানে ডাক্তার কি বলেছে, আপনার সুস্থ হতে কতদিন লাগবে? এই রকম অসুস্থ মানুষের মতো কথা কেন বলছেন? আর আপনারা এই রকম নোংরা রাজনীতি কেন করছেন বলুন তো? এই সময়টা কোথায় আপনারা জনগণের পাশে থাকবেন? তাদেরকে বলবেন যে আপনারা চিন্তা করবেন না, এটা আন্তর্জাতিক সমস্যা, আজকে তেলের দাম বেড়েছে, কালকে কমে যাবে। কিন্তু না, আপনারা সেটা করবেন না। আপনারা করবেন নোংরা রাজনীতি। কোনো একটা ইস্যু পেলেই ব্যাস নোংরা রাজনীতি শুরু। তেলের চুক্তি অনুযায়ী আমেরিকা পারমিশন দিচ্ছে, অন্য কোনো কিছুর জন্য নয়। এটা জাস্ট একটা চুক্তি, তেলের চুক্তি। আপনারা নেত্রী, আপনারা নেতা নেত্রী, আপনারা তো এগুলো আমাদের থেকে ভালো জানবেন। আপনারা শিক্ষিত, আপনারা আমাদের রাজ্য চালাচ্ছেন, তো আপনারা এটুকু জানেন না? সিরিয়াসলি মানে কি বলবো? আচ্ছা, এতই যখন আপনার সমস্যা হচ্ছে বা আপনাদের সমস্যা হচ্ছে, তখন পুরো তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে। আপনাদের যখন এত সমস্যা হচ্ছে যে কেন ইন্ডিয়া, কেন ভারত আমেরিকা থেকে পারমিশন নিচ্ছে, আমি প্রথমেই বললাম যে তেলের চুক্তি মাফিক আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হচ্ছে। তাতে যদি আপনাদের এত সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা নিজেদের দেশে তেল উৎপাদন করে দেখান না। সেটা কিন্তু আপনারা পারবেন না। আপনারা পারবেন নোংরা রাজনীতি করতে। আমার কমেন্ট বক্স একটু চেক করে দেখবেন যে বেশিরভাগ মানুষ, 90% মানুষ আপনাকে বলছে আপনারা এমপি কি করে হলেন। কৃষ্ণনগরের দুর্ভাগ্য যে আপনার মতো এমপি পেয়েছে, তারা আপনাকে এমপি বানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে, তার সাংসদের এই অবস্থা, মানে ভাবা যায় কতটা মানে মূর্খ হলে আর কি কিছু বলার নেই জাস্ট। আর আপনি যখন তেলের প্রসঙ্গ তুলে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করলেন, এত বড় বড় ডায়লগ দিলেন, এত বড় বড় কথা বললেন, তাহলে আপনাকে একটা ছোট্ট চমক দিই। আশা করি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন, চমকে যাবেন না দয়া করে। তো এই যে আমরা যারা গ্যাস কিনি, আমরা কত টাকাতে গ্যাস কিনি? 861 টাকা। আপনারা কি জানেন যে এই 861 টাকা গ্যাসের বেসিক দামটা কত, মানে অরিজিনাল দামটা কত? রাজ্য, কেন্দ্র, ডিলার বলুন, পরিবহনের কর বলুন, এই সমস্ত কর বাদ দিয়ে এই গ্যাস সিলিন্ডারের দাম কত দাঁড়ায়? মাত্র 495 টাকা। একটা গ্যাস সিলিন্ডারের দাম 495 টাকা দাম হয়, বেসিক দাম 495 টাকা হয়। সেখানে আমি প্রথমেই বলবো, কেন্দ্রের কথা বলবো। তো কেন্দ্র সরকার কর নেয়, মানে প্রত্যেকটা জিনিস থেকে তো রাজ্য বলুন, কেন্দ্র বলুন, কর তো নেয়, তাই না? তো কেন্দ্র এই গ্যাস সিলিন্ডার থেকে কর নেয় 24 টাকা 75 পয়সা, মাত্র 24 টাকা 75 পয়সা। এবার বলবো যে পরিবহনের জন্য কত টাকা করে কর নেওয়া হচ্ছে, মানে আমি যেই টাকাটা দিচ্ছি তার মধ্যে কিন্তু এই করের টাকাটা আছে। তো এই পরিবহনের জন্য 10 টাকা লাগছে, মাত্র 10 টাকা। এবার বলবো যে ডিলারের কমিশন, মানে ডিলার কত টাকা কমিশন নিচ্ছে এই প্রতিটা গ্যাস সিলিন্ডারের থেকে? ওনারা নিচ্ছে 5 টাকা 50 পয়সা। প্রত্যেকটা ডিলার 5 টাকা 50 পয়সা করে কমিশন খাচ্ছে। এবার বলবো মেন পয়েন্ট, আমাদের রাজ্য সরকার কত টাকা কর নিচ্ছে, মানে কমিশন খাচ্ছে, কাট মানে খাচ্ছে বলতে পারেন। আমাদের রাজ্য সরকারের কর হচ্ছে 291 টাকা 35 পয়সা। ভাবুন একবার, 291 টাকা 36 পয়সা, মানে প্রায় 300 টাকা। আমাদের রাজ্য সরকার একাই 300 টাকা করে কর নিচ্ছে।
আমি বলবো এখানে অনেক কিছু বলার আছে। আমি বলবো যে এখানে আমাদের রাজ্যে এই যে কিছুদিন আগে নয়, সামান্য একদিন আগে কিছু অর্ধবয়স্ক মহিলারা যে বাড়ির থেকে থালা গ্লাস ঘটি বাটি হাতা খুন্তি কড়াই নিয়ে এসে যে বাজনা বাজাচ্ছিল, আমি তাদেরকে বলতে চাই মাত্র 60 টাকা গ্যাসের দাম বেড়েছিল বলে আপনারা রাস্তায় হাতা খুন্তি বালতি গ্লাস কড়াই নিয়ে বাজনা বাজাচ্ছিলেন, রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করছিলেন, দেখাচ্ছিলেন, ডিম ভাজা করছিলেন। তো বলছি এবার একটু রাস্তায় বের হন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস সিলিন্ডারের প্রতি কর নিচ্ছে প্রায় 300 টাকা, প্রায় 300 টাকা কর নিচ্ছে। আর কেন্দ্র নিচ্ছে 24 টাকা 75 পয়সা। 24 টাকা নিচ্ছে, 25 টাকা ধরলাম আমি, 25 টাকা নিচ্ছে। কেন্দ্র নিচ্ছে 25 টাকা, রাজ্য নিচ্ছে 300 টাকা। জাস্ট একবার ভাবুন যে 275 টাকা বেশি নিচ্ছে রাজ্য সরকার। আমি দেখতে চাই এখন যে আমাদের রাজ্যে যে সমস্ত মহিলারা এই 60 টাকা বাড়ানো নিয়ে যত বড় বড় মন্তব্য করেছেন, বাবা 60 টাকা বেড়ে গেছে মানে বিশাল কিছু না। যারা একদম আর্থিকভাবে একদম দুর্বল, তো তাদের জন্য একটা সত্যি বিশাল কিছু হবে। কিন্তু যে সমস্ত মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, তাদের মুখ দেখে যা মনে হচ্ছিল, বিশ্বাস করুন জীবনে কোনো দিনও রান্নাঘরে গেছে কিনা সন্দেহ, হাতা খুন্তি ধরেছে কিনা সন্দেহ, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। হাতে রয়েছে আইফোন, মাথার চুল স্ট্রেট করা, কালার করা, এগুলোর পিছনে আপনারা টাকা ঢালতে পারছেন, বাট 60 টাকা বেশি দিয়ে আপনারা গ্যাস সিলিন্ডার নিতে পারছেন না। প্রতিবাদ যখন করছেন তখন প্রতিবাদটা এজন্য করুন। আর আমি বলবো আমাদের কৃষ্ণনগর এমপি মহুয়া মৈত্রকে যে ম্যাডাম কোনো কিছু বলার আগে, কাউকে দোষারোপ করার আগে না একটু পুরো বিষয়টা যাচাই বাছাই করে নেবেন। কোনো মন্তব্য করার আগে ভালো করে ছালাই করে নেবেন যে এই মন্তব্যটা যে আমি করলাম, পরে এই মন্তব্যটা আমার ঘাড়ে এসে পড়বে না তো। আর লাস্টের কথা আমি বলি যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তৃণমূল সরকারের নোংরা রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের যাতে পৌঁছে যায়, তার জন্য আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবার আসি আমাদের মহুয়া মৈত্রর টপিকে। তো ম্যাডাম বলছিলাম কি, আপনি তো খুব বেগুন ভালোবাসেন, আর বেগুনের সবথেকে ভালো টেস্টি ডিশ যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে বেগুন পোড়া। মানে ওর থেকে ভালো কিছু আমি জানি না আর কোনো কিছু আছে কি না। এবং আপনি যদি বেগুন ভালোবাসেন তো আপনাকে আমি একটা কী বলতে পারেন যে টিপস বলছি। তো বেগুনের সবথেকে টেস্টি যেটা হয় বেগুন পোড়া। আর বেগুন পোড়া গ্যাসের থেকে বেশি কিন্তু উনুনেই ভালো হয়। মানে উনুনে বেগুন পুড়িয়ে সেই বেগুনটা আপনি মাখা করে বেগুন পোড়া চটকে মাখিয়ে খাবেন, দেখুন ওটা বেশি সুস্বাদু। ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রত্যেকটা মানুষ তার প্রোফাইল থেকে আমার এই ভিডিওটা, আর অবশ্যই আমাকে ট্যাগ করবেন, আমাকে ট্যাগ করতে ভুলবেন না, অবশ্যই ট্যাগ করবেন। এবং আমি বলতে চাই যে এই সমস্ত মহিলারা বা এই সমস্ত সাংসদরা বলুন বা নেতা মন্ত্রীরা, এদেরকে ভোটে কেন দাঁড় করায়? রাজ্যসভায় বিধানসভা থেকে ঠাঁই কেন দেওয়া হয় বলুন তো? এরা রাজনীতি করতে আসে এই জন্যই, আমাদের দেশকে ছোট করার জন্য। এখনো পর্যন্ত দেখলাম না এমন কোনো একটা মন্তব্য করেছে যার জন্য আমরা প্রাউড ফিল করছি আমাদের দেশকে নিয়ে। কখনো করিনি। এনাদের মন্তব্যে কখনো আমাদের দেশকে নিয়ে কখনোই আমরা প্রাউড ফিল করিনি, কখনোই আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এরা কখনো ভালো বক্তব্য কোনো কিছু বলেইনি। আজকে যে বিশ্বযুদ্ধ হচ্ছে, কখনো নিজের মনে এরা প্রশ্ন করেছে? বাইরে সমস্ত দেশে প্রায় যুদ্ধ হচ্ছে, কিন্তু আমাদের দেশ এখনো পর্যন্ত সুরক্ষিত, আমাদের দেশে কোনো কিছু হয়নি, আমরা ভালো আছি। মাত্র 60 টাকা যদি গ্যাসের দাম বেড়েও যায়, এতে কি আমাদের খুব ক্ষতি হবে? 60 টাকা বেশি দিয়ে কি আমরা গ্যাস কিনতে পারবো না? আর রইল গ্যাস আসার কথা, যাওয়ার কথা, যে আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাসের সমস্যা আজকে হচ্ছে, কালকে কিন্তু মিটে যাবে। কালকে যখন এই আন্তর্জাতিক, যখন এই যে বিশ্বযুদ্ধ, এই জিনিসটা যখন ঠিকঠাক হয়ে যাবে, তখন তো আমরা গ্যাস পাবো। তাহলে কেন প্রধানমন্ত্রীকে ছোট করা হচ্ছে? কেন এই সমস্ত নোংরা রাজনীতি করা হচ্ছে? আমি জবাব চাই। আমার ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে এই সমস্ত প্রত্যেকটা তৃণমূলের নেতা নেত্রী, সাংসদ, এমপি বলুন, এমএলএ বলুন, প্রত্যেকের কানে যাতে পৌঁছে যায়। বারবার কেন প্রধানমন্ত্রীকে ছোট করা হয়? আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা জবাব চান, আপনারা কি প্রশ্ন করুন, ভিডিওটা শেয়ার করবেন, আমাকে ট্যাগ করবেন অবশ্যই, এবং ওখানে লিখে দেবেন যে কেন বারবার দেশের প্রধানমন্ত্রীকে ছোট করা হচ্ছে। প্রশ্ন করবেন আপনারা। আমরা একা প্রশ্ন করলে হবে না, এদের নোংরা রাজনীতি বন্ধ করার জন্য আপনাদেরকেও প্রশ্ন করতে হবে।